আজ আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। গতকালকে অপ্রত্যাশিতভাবে আমার সামনে একটা ভিডিও চলে আসলো, যেটা দেখে আমি খুবই কষ্ট পেলাম। ভিডিওটা এরকম ছিল যে কোন একজন অমুসলিম ভাই ইসলাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলছে যে মুসলিমরা বলে আমরা মূর্তি পূজা করি না, এবং ইসলাম ধর্মের নাকি মৌলিক বিষয় হলো মূর্তি পূজার নিষিদ্ধতা। তো এটা মিথ্যা কথা, কারণ মুসলমানরাও কাবা ঘরকে পূজা করে, মুসলমানরাও হাজারে আসওয়াদ কালো পাথরটা আছে এটা চুম্বন করে, এটাও এক প্রকার পূজা। এটা কি পূজা নয়? আমরা দেবীদের সামনে নত হলে এটা যদি পূজা করা হয়, তাহলে তারা কাবা ঘরের সামনে নত হয়, এটা কেন পূজা হবে? তো দেখলাম যে এই ভিডিওতে অনেক মুসলমানরাও লাইক কমেন্ট করেছে আর কি। তো কষ্ট পেলাম আসলে। সত্য কথা বলতে কি যে আমাদের না লজ্জা শরম একেবারে আমাদের থেকে হারিয়ে গেছে। কারণ আমি যদি কোনো ধর্ম সম্পর্কে মন্তব্য করতে যাই, সেই ধর্ম সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে। তারা যদি আমার ধর্ম নিয়ে কথা বলে, আমার ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান থাকা লাগবে। জ্ঞান না থাকার পরেও যদি তারা মন্তব্য করে, তাহলে এতে শুধু হিংসা বিদ্বেষের ছড়াছড়ি, তাছাড়া কিছুই হবে না। আমরা যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়বো। তার মানে এটা নয় যে কাবা ঘরের মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে বা তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে তার কাছে আমরা প্রার্থনা করি, তার জন্য আমরা সেজদা করি। বিষয়টা এমন না। আমরা বিশ্বাস করি অলৌকিক ক্ষমতা, কল্যাণ অকল্যাণ এগুলো সাধন করার মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কাবা ঘরকে মনে করি না যে কাবা ঘরের ভিতরে কল্যাণ অকল্যাণ আছে, বা কাবা ঘর আমার ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এমনটা মনে করি না আমরা। হাজার আসওয়াদ আমরা চুম্বন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিশ্ব মুসলমানের একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রতীক। আমরা চুম্বন করি মহব্বতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, আমরা তার অনুসরণ করার জন্য এগুলো করি। কিন্তু আমরা হাজার আসওয়াদকে আমরা কল্যাণ অকল্যাণের প্রতীক মনে করি না। বা হাজার আসওয়াদ কালো পাথর, তাতে চুম্বন করলে সে আমার কোনো উপকার করতে পারবে, ক্ষতি করতে পারবে, আমরা এমনটি মনে করি না। এ সম্পর্কে আমরা স্পষ্ট একটা হাদিস লক্ষ্য করতে পারি। বুখারী শরীফ কিতাবুল হজ 1597 নম্বর হাদিস। এখানে স্পষ্ট উল্লেখ, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু জাআ ইলাল হাজারিল আসওয়াদি ফাকাব্বালাহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার আসওয়াদের কাছে আসলেন এবং চুম্বন করলেন। ফাকালা, এবং বললেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফাউ। আমি জানি যে তুমি একটা পাথর মাত্র, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, কল্যাণ অকল্যাণ কিছুই তোমার হাতে না। ওয়ালাউলা আন্নী রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আমি যদি আল্লাহর নবীকে না দেখতাম যে তোমাকে চুম্বন করেছে, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। কিন্তু তারা যে মূর্তি পূজা করে, দেবদেবীদের সামনে নত হয়, অবশ্যই তাদের মধ্যে কল্যাণ অকল্যাণ সাধন করার ক্ষমতা আছে, বা অলৌকিক ক্ষমতার অধিকারী এটা মনে করে, অবশ্যই মনে করে, তারাও স্বীকার করবে এটা। তো যাই হোক, কোন ধর্ম সম্পর্কে মন্তব্য করতে গেলে বুঝে মন্তব্য করা দরকার। আমরা কাবা ঘরকে পূজা করি বা কাবা ঘরকে পূজা করি কি করি না, বা কোন কি বিষয়ে কি কারণে আমরা কাবা ঘরকে সামনে রেখে নামাজ আদায় করি, আসলে সকল ক্ষমতার উৎস কাকে মনে করি, কল্যাণ অকল্যাণের মালিক কাকে মনে করি, এগুলো আমাদের থেকে জানতে হবে। যদি না জানেন তাহলে পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন। কিন্তু আন্দাজে কারোর উপরে তহমত দেওয়া, অপবাদ দেওয়া, আর এটা দেখলাম যে অনেক মুসলমানরা লাইক কমেন্ট করছে, বিশ্বাস করছে, এগুলো ঈমান ধ্বংস হবে বিশ্বাস করলে। যাই হোক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথের উপরে অটল অনল অবিচল রাখুক। আপনারা আমাদের এই পেজটা ফলো করে পাশেই থাকবেন। আমরা এখন থেকে নিয়মিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা করব এবং ভিডিও আপলোড দেব। যদিও ব্যস্ততার কারণে আমরা সময় সুযোগ হয় না আমাদের, এরপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ লেখালেখির পাশাপাশি ইনশাআল্লাহ ভিডিও বানানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।